সকাল আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালে দেয় খুব খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে একদম বাজার সেরে মাকে দিয়ে দিলাম। মা এসছে অনেকক্ষণ আগে, তো বললাম মা তুমি পুজো দিতে যাবে না? মা বললো মাদের বাংলাদেশে কে মারা গেছে, ওই জন্য মারা অচুষ, মা পুজো দিতে যাবে না। মা বললো ঝটপট তুই চলে যা, এতক্ষণ কি করছিস? 10টার কতর মধ্যে যেন ষষ্ঠী কেটে যাবে, তাড়াতাড়ি করে পুজো সেরে দে। ভাই রে ভাই, রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম। মিষ্টি দোকানে এতটা লাইন পড়েছে বলার মতো না। দেখো বন্ধুরা, যেন মেলা হচ্ছে। অবশেষে অনেকটা কষ্ট করে মিষ্টিটাকে নিলাম। তারপরে চলে গেলাম ধূপ আর মোমবাতি সিঁদুর নিতে। তারপরে তো আলতা সিঁদুরটা তো আমার দোকানে আছে, আর মিষ্টি দোকানের পাশের দোকানটাই আমাদের দোকান, মানে শিমুল যেখানে বসে। তাড়াতাড়ি করে যাচ্ছি, যদি ষষ্ঠীটা কেটে যায়। না, এখনও একটু দেরি আছে, আধ ঘন্টার মতো বাকি আছে। চলে এলাম একদমই পাশে, আমাদের বাড়ির পিছন সাইড, কিন্তু একটু ঘুরে যেতে গেলে 10-15 মিনিট লাগে। এসে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, অনেকটা 2 বছর পরেই কিন্তু এলাম। আর বিগত 2 বছর আমি আসিনি ষষ্ঠী পুজো দিতে। ষষ্ঠীও আসেনি, অষ্টমীতেও আসেনি, অছুত ছিল, তবে একটু অসুবিধার জন্য আসেনি। অনেক বছর পরই এলাম, ভীষণ ভালো লাগলো। চলো, গল্প এতই করার মতো ছিলাম যে প্রসাদের নাম লিখতে হবে সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। যখন প্রসাদের নাম লিখতে গেল, সঙ্গে সঙ্গে আমিও চলে গেলাম। আর এই দাদাভাইটা খুব ভালো, সঙ্গে সঙ্গে আমার প্রসাদের নামও লিখে দিয়েছিল। আর যখন টোকনটাও না এত ভিড় হয়েছিল, আমি কিন্তু না টোকনটা হারিয়ে ফেলেছিলাম। মানে কাউকে কিছু বলিনি, যে স্লিপ একটা দেয় না, যে পুজো দিতে গেলে স্লিপটা আমাকে দিয়েছিল। এতটা ভিড়, দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে। আর এখানে সবাই পুষ্পাঞ্জলি দিতে আসে, অষ্টমীতে না জানি আরও ভিড় হবে। চলো, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, দাদাকে গিয়েই কিন্তু বলছিলাম দাদা আমার এটা না স্লিপটা হারিয়ে গেছে। আর দাদা আমাকে চেনে বলে সঙ্গে সঙ্গে প্রসাদটা দিল, নাহলে কিন্তু প্রসাদটা পেতাম না। চলো বন্ধুরা, এটা তো আমি একটু পরেই দেখাচ্ছি, আগে একটু মোমবাতি আর ধূপটা ধরিয়ে দিই। এতটা ভিড়, ভিতরে তো মোমবাতি ধূপ ধরাতে দিচ্ছে না, তাই বাইরেই ধরালাম। চলো, রোদ বেরিয়েছে না, তাকাতেই পাচ্ছি না, ছাতা তো নিতেই ভুলেই গেছিলাম। আর প্রসাদটা নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। চলো বন্ধুরা, এসেই ঝটপট করে এসিটা চালিয়ে দিয়েছিলাম, এতটা গরম। সাবলা নিয়ে এসেছিলাম, আর এই পুজোটায় আমি দেখেছিলাম আমার শাশুড়ি মা সাবলা খেয়ে জল খেতে। হ্যাঁ, আজকে কিন্তু আমি আর রুটি করলাম না বা পরোটা করলাম না। আগে কিন্তু আমরা রুটি, পরোটা, পিঠে এইসব খেয়েই থাকতাম। আর এখন না শরীরটা এতটাই ভালো না, সারাদিন দোকানদারি করি তো। কালকে বুক কনকন করছিল, এত সারা বিকালটা দোকানদারি করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তাই নিরামিষ ভাতই খেয়ে নেবো। আজকে মেনুতে ছিল পনির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, আর ছিল সোনা মুগের ডাল আর চাটনি। সবই করেছিল মা, এই যে আমার মা। আমাকে বারবার বলে কি বলে? জেঠিমা তোমার রান্না খুব সুন্দর। হ্যাঁ, মনিদি মিলে করেছে, মনিদি জোগাড় করেছে, মা করেছে, দুজনেই করেছে। আমি একটা কিছুতে হাত দিইনি, শুধু বাজার করে এনে দিয়েছিলাম। আর এখন এইসব। চলো, দুটো ভাত খেয়েই একদম চলে গেছিলাম। গিয়ে একদম দোকানে একটু ভিড় ছিল, একটা দিদিভাই এগুলো নিচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়েই দিই কালেকশানগুলো কেমন। ঝটপট জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটা সময় ছিল 20 টাকার চেন তুলোই করে রেখে দিতাম যাতে না রং উঠতো। বাবার পয়সা ছিল না, কে কিনে দেবে? আর কোনোদিন বলতামও না যে এটা কিনে দাও সেটা কিনে দাও। যখন যেটা দিত হাসি মুখে নিতাম। হ্যাঁ, দুর্গা পুজোর সময় বাবা কিনে দিত, পয়লা বৈশাখেও কিনে দিত, সরস্বতী পুজোই কিনে দিত। এর বাইরে আমরা কিছুই নিতাম না। হ্যাঁ, নুন আনতে পান্তা করা, গরিব বাড়ির মেয়ে, এত শখ শান্তি আমাদের কপালে সহ্য হতো না। আর আমরা চাইতামও না বাবা মার কাছে। তাই এখন এত কিছু দেখলেও আমার কিন্তু পড়তে ইচ্ছা করে না, কারণ আমরা ছোটোবেলা থেকে না পড়তে পড়তে একটা অন্যরকম হয়ে গেছি। হ্যাঁ, অনেকেই বলে বৌদি ভাই সাজো না কেন, দোকান আছে এত, প্রত্যেক দিন নতুন নিতে পড়বে। কিন্তু বলে না, ছোটোবেলা থেকে না পড়তে পড়তে এমনই হয়ে গেছে, না পড়তে আর ভালো লাগে না। তা বলে এটা বলো না যে আমি একটু সাজি না, সাজি কিন্তু অল্প অল্প সাজি। এখন দোকানে কাস্টমার আছে, আমাদের পুচকু সোনাটা দেখো, ওর মা কিনছে, ও ব্যস্ত। আর এই পাশে দেখো আমাদের জয়া বোন এসছে, যে ভাইরাল কাকদ্বীপের মধ্যে। আর কারা কারা কাকদ্বীপ থেকে দেখছো অবশ্যই জানাবে তো। অনেক বন্ধুরা আছে আমাদের কাকদ্বীপে, অনেকেই ভিডিও বানায়। আর অবশ্যই জানিও, আমি কিন্তু একটু বাইরে বেরিয়েছিলাম, দেখলাম কাস্টমার আছে কি না, বা বাইরে লোক ঠাকুর দেখতে বেরিয়েছে কেন। বাবারে বাবা, ষষ্ঠীর দিন যদি এত লোক ঠাকুর দেখতে বেরোয়, না জানি সপ্তমী, অষ্টমী, নবমীতে কি করবে। আমরা না র্যাক দিয়ে বাইরে কিছু কানে সাজিয়ে দিয়েছিলাম অল্প দামে বিক্রি করার জন্য, একটু আগের বছরের কানে।
কিন্তু ভালোই বিক্রি হলো। আর যদি তোমাদের লেগে থাকে অবশ্যই চলে এসো। আর এটা হচ্ছে আমাদের পাশে কালুদা। দেখো বন্ধুরা, সবসময় তোমরা বড় দোকান থেকে জিনিস কিনবে না, এইসব মানুষের কাছে অবশ্যই নিও। আমি নিই, আমি বড় বড় দোকান থেকে খুবই কম কিনি, ছোটোখাটো দোকান থেকেই নিই। এই ছোট বন্ধু এখন হচ্ছে বিয়ে দেবো, একটা মেয়ে পেয়ে খুঁজছি। ভালো তোমাদের হাতে মেয়ে থাকলে আমাদের বলো। হচ্ছে আমার বরের বন্ধু, সবাই কিন্তু স্টেশনারি দোকান, তাই সবাই মিলে গল্প করছে, যেহেতু একটু কাস্টমারটা কম। আর আমাদের এই দেখো সিঙ্গারা খাচ্ছে, যেহেতু ষষ্ঠী আজকে নিরামিষই খাচ্ছি, তাই আমরা সবাই মিলেই খেলাম। ভেজিটেবিল চপ খাচ্ছে ওর বাবা, হাফ খেলো ও হাফ খেলো, ওকে গোটা দিচ্ছিল, ও খেতে যাচ্ছিল। আজকে যেহেতু পেঁয়াজ টিয়াজ কিছুই খাবো না, তার জন্য ভেজিটেবিল চপ আর সিঙ্গারা খেলাম। চলো, এখন তো 10টা বাজতে যায়, এবার আমাকে দোকানপাট বন্ধ করে বাড়ি যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম, শরীরটা আর টানছে না। বাড়ি গিয়ে শুতে পারলে যেন শান্তি, একটু নাইটি পরে শোয়ার মজাটাই আলাদা। যেই পারো চলো। আর এই হেয়ার বেলগুলো ভীষণ ভালো লাগে, আমাদের ঘরে কিন্তু একটা আছে দোয়েলে। আর কালকে কি কি করি তোমাদেরকে অবশ্যই জানাবো, আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো।